রমজান মাস চলছে আর সেখানে জাকারিয়া স্ট্রিটের ভিডিওর পর আজকে এসেছি ফাটাফাটি একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দুটো আলাদা জায়গার হালিম ট্রাই করেছি এবং দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের, ফলে ভিডিওটা মন দিয়ে দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকে এসে গেছি হালিমের ভিডিও করতে। তো প্রথম ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, আর সেখানকার হালিম টেস্ট করে দেখবো। চলে আসুন ভেতরে, কিরকম হালিম বানাচ্ছে খেয়ে দেখা যাক। কেমন? ইন্ডিয়া রেস্টুরেন্টের মেন আউটলেট খিদিরপুরে, আর আমরা আজকে এসেছি এনাদের কৈখালি ব্রাঞ্চে। সুন্দর ডেকোরেশন, ভিতরে সাফিসিয়েন্ট বসার জায়গা, সাথে খাবার দাবারও সমান তালে ভালো। এদের বিরিয়ানি আর গালাউটি কাবাবও বেশ ভালো। তবে আমি আজকে এসেছি এনাদের হালিম ট্রাই করতে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে যুদ্ধকালীন আবহে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থার উপর আর খাবার দাবারের দামের উপর। ফলে আমার চ্যানেল থেকে এখনো উপার্জন না হওয়ায় আমি হয়তো সপ্তাহে একটা ভিডিও আনতে পারবো, তবে চেষ্টা করব দুটো আনার। আশা করি বিষয়টা বুঝে সকলেই পাশে থাকবেন। তাহলে চলুন আজকের খাওয়া স্টার্ট করুন। ইন্ডিয়া রেস্টুরেন্টে আসতে গেলে কৈখালি যে মোড়টা, এদিকটা হচ্ছে কৈখালি মোড়, আর এদিকটা এই ভিআইপি রোডটা সোজা চলে গেছে উল্টোডাঙার দিকে। ফলে এই কৈখালি মোড়ের কাছেই আছে হচ্ছে আমাদের ইন্ডিয়া রেস্টুরেন্ট। এনাদের অরিজিনাল ব্রাঞ্চটা কিন্তু খিদিরপুরে, আর এখানে এনাদের আরেকটা ব্রাঞ্চ আছে। হালিম এখানে এইরকম কনসিস্টেন্সি, মানে এইরকম ওপর থেকে একটা রোগান আছে, এই ওপরের এটা হচ্ছে রোগান, আর তার সঙ্গে এইরকম মাটন আর ডাল দিয়ে জিনিসটা তৈরি করা। মাটনের পিস এইরকম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, মানে মোটামুটি 5-6 পিস মতন মাটন আশা করি ভেতরে আছে। এবং এই জিনিসটা এইরকম থিক কনসিস্টেন্সি। হালিম কিন্তু শুধু যে এরকমই হয় তার কোনো মানে নেই, হালিম কিন্তু একটা রেশা রেশা টাইপের ব্যাপারও আছে। খাওয়ার জন্য কন্ডিমেন্টস হিসেবে এখানে বেরেস্তা আর এখানে ধনেপাতা আছে, সাথে একটু লেবু আছে। আর এটার সাথে আমি নিয়েছি এরকম লাচ্ছা পরোটা। আমি একটু আমার জন্য একটু তুলে নিই, এরকম এক পিস মাটন নিলাম, তার সঙ্গে এরকম ডাল নিয়ে নিচ্ছি, বেশ ঘন ডাল, মুগ, মুসুর, এইরকম অনেক রকম ডাল মিশিয়ে এই খাবারটা বানানো হয়। এইরকম গরম মশলা আছে, মানে আমি লবঙ্গটা দেখতে পেলাম, ওপর থেকে এরকম ভাজা জিরে ছড়ানো আছে। আমি একটু বেরেস্তা আর তার সাথে একটু ধনেপাতা আর একটু লেবু মিশিয়ে নিই। পরোটার লাচ্ছা পরোটা আছে, এই রকম ফ্লেকি ব্যাপারটা। আমি এটা দিয়ে একটু খেয়ে দেখি। গ্রেভিটা না পুরো থিক গ্রেভি, মানে ডালের যে প্রমিনেন্ট স্বাদটা সেটা আছে, কিন্তু মাটনের সাথে ইনফিউজড হয়ে গেছে, যার জন্য এই টেস্টটা কিন্তু একদম বেশ একটা মিটি অ্যারোমা আছে। খাবারটা খেতে দুর্দান্ত লাগছে। এইরকম নরম মাটন, মানে জাস্ট পিসটা দেখুন কতটা নরম। এইরকম নরম মাটন ডালের সঙ্গে স্লো কুকে রান্না করা হয়। এটা তো একটা পরোটা দিয়ে বাইট নিতেই হবে। সো ডেলিশিয়াস, মানে একজনের জন্যই হালিমটা একটু হেভি, দুজন মিলে খেলে হালিমটা একদম প্রপার। আর লেবুটা দেওয়াতে না এর স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। ইন্ডিয়া রেস্টুরেন্টের যে কোনো আউটলেট, সেটা কৈখালি আউটলেট হোক বা সেটা খিদিরপুর আউটলেট হোক, সেই জায়গায় না এনাদের বিরিয়ানি আর গালৌটি কাবাব বিখ্যাত। কিন্তু আজকে আমি এনাদের হালিমটা টেস্ট করছি।
তাই হালিম নিয়ে ভিডিওটা আসছে। এরপর আরও একটা জায়গায় হালিম খাবো, সেটাও দেখাবো, খেয়ে দেখা যাক। আপনারা যারা হালিম খেয়েছেন, কোথাকার হালিম আপনাদের বেস্ট লাগে কমেন্ট সেকশনে জানান। পরের গন্তব্য অথেন্টিক হায়দ্রাবাদি হালিম। হালিমের ডেডিকেটেড ভিডিও শুট করার সেকেন্ড যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সোদপুরে মবিনা রেস্টুরেন্ট। এনাদের আরো দুটো ব্রাঞ্চ আছে, চিনার পার্কে একটা আছে, ব্যারাকপুরে একটা আছে। আমি এসে গেছি সোদপুর ব্রাঞ্চে। অরিজিনাল হায়দ্রাবাদি হালিম কিরকম খেতে হয়, হায়দ্রাবাদ যাওয়া এখন সম্ভব না, ওই কারণে এই জায়গাটাকে বেছে নিয়েছি। চলে আসুন আমার সাথে, কিরকম খেতে শুধুমাত্র বেদুইন ফুটিতে আসছে, কেমন। এই জায়গাটার খোঁজ আমি মান্ডির ভিডিও শুট করার সময় পেয়েছিলাম, খুব শীঘ্রই সেটাও আসবে। এনারা পরিবেশন করেন একেবারে আদত হায়দ্রাবাদি হালিম, ঠিক যেমনটা পিস্তা হাউস বা প্যারাডাইস করে থাকে। এই কথাটা কিন্তু আসলে হারিস, এটা আরব বা ইরান যে কন্টিনেন্ট মধ্যপ্রাচ্য, সেখানেই কিন্তু এই খাবারটার প্রথম উদ্ভব। এই যে ওপর থেকে জুলিয়ান করে কাটা আদা আছে, আর কন্ডিমেন্টস হিসেবে এই ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, তার সঙ্গে একটা মশলা দিয়েছে, এটা খেয়ে দেখবো মশলাটা কি, আর পাতিলেবু আছে। হারিস এই খাবারটা আসলে রমজান মাস যখন চলে তখন রোজা করার পর একটা পুষ্টিকর কিছু খাবার খেতে হয়। তাই জন্য না এই মাটন বা রেড মিট, সেটা এই জব বা বার্লি, ডাল, বিভিন্ন রকমের বিভিন্ন মশলা দিয়ে খুব স্লো আঁচে কুক করা হয়, যার জন্য এই থিকনেসটা পাওয়া যায়। প্রথমত তো এটা পুষ্টিকর খাবার এবং সেটা ভারী খাবার। একই সাথে মিট আর ডাল, এই জিনিসটার একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয় এই খাবারটায়। ঠিক যেমন শীতকালে নাহারি বা নিহারি, ঠিক তেমনই কিন্তু এই হালিমটা। এই হালিম আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন, যার জন্য কিছু জায়গায় পাবেন মাটন দিয়ে ডাল দিয়ে, যেটা কিছু আগে দেখিয়েছি, সেটা কিন্তু ডালিম বলে। এই যে হালিম জিনিসটা না, কেন ডালিম, তার কারণটা হচ্ছে আল্লাহর বিভিন্ন নামের মধ্যে আমাদের যেমন ভগবানের বিভিন্ন রকম নাম হয়, অষ্টোত্তর শতনাম অনেকেই শুনেছেন, সেরকমই এই আল্লাহর নামের মধ্যে না এই হালিম কথাটা চলে আসে। তো সেক্ষেত্রে যাতে বারবার এই নামটা উচ্চারিত হলে অনেকের সমস্যা হতে পারে, সেই জন্য ডাল দিয়ে এই খাবারটাকে প্রিপেয়ার করে নামটাই চেঞ্জ করে ডালিম করে দিয়েছে অনেক জায়গায়। এই কারণে না অনেক জায়গায় একটা মিসকনসেপশন কাজ করে যে বিভিন্ন জায়গায় খেতে গেলে মাটন ডালিম লেখা থাকে, চিকেন ডালিম লেখা থাকে। আসলে ডালিমটা হচ্ছে একটু পাতলা, একটু হালকা করে নেয় খাবারটাকে, অর্থাৎ সেখানে আপনি মিট চাংস আর ডাল, সেটাকে কিন্তু আপনি আলাদা আলাদা করে সেগ্রিগেট করতে পারবেন। কিন্তু অরিজিনাল হালিমে, যেটা হায়দ্রাবাদে পাওয়া যায় বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে পাওয়া যায়, সেখানে কিন্তু এই হালিমটা আসলে এইরকমই একদম পুরো ডালের সঙ্গে মিশে যাওয়া একটা মাংসের কনসেপ্ট। সুতরাং অরিজিনাল হালিম যদি খেতে হয় না, এই সোদপুরে মবিনা রেস্টুরেন্ট বা এনাদের যেখানে আউটলেট আছে সেখানে একবার ভিজিট করবেন। এই খাবারটা দুর্দান্ত বানায় এনারা। মানে আপনি যদি কোনো বাটার নান দিয়ে খেয়ে দেখেন, তাহলে বিষয়টার অ্যাকচুয়াল মজাটা আপনি পাবেন। এই রকম থিক গ্রেভি, মানে এই যে পরিমাণ আছে 350 দাম উইদাউট জিএসটি, তাতে দুজনের জন্য সাফিসিয়েন্ট তো বটেই, কিন্তু এর সঙ্গে যদি কোনো একটা কাবাব নিয়ে নেন না, তাহলে জিনিসটা তিনজনের জন্যও হয়ে যাবে। একদম মাটনটা কিরকম রেশা রেশা করে মিশে গেছে ডালের সাথে, জাস্ট একবার দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে জিনিসটা। খাবার নিয়ম হচ্ছে সেই একই রকম, ওপর থেকে এরকম ভাজা বেরেস্তা ছড়িয়ে, একটু ধনেপাতা ছড়িয়ে নিয়ে, আর তার সঙ্গে এরকম পাতিলেবু স্কুইজ করে নিতে হয়। আর এইরকম একটা মশলা দিয়েছে, সেটা একটু ছড়িয়ে নিলাম। আমি হালিমটা না একটু এই টক ঝাল মিষ্টি এসব ব্যাপার ছাড়া টেস্ট করে দেখি। হুম, পুরো ডালটাতে মাটনের ফ্লেভার, এটা রিচ অ্যারোমেটিক গ্রেভিতে পরিণত হয়েছে। এটা একদম 10-এ 100, এত ভালো। আমি পুরোটা খেয়ে নেওয়াই যায়, কিন্তু তার সঙ্গে আর অন্য কোনো আইটেম খাওয়া যাবে না। দুর্দান্ত বানিয়েছে। মাটনের রেশাগুলো না যখন মুখে পড়ছে, মানে আপনি বুঝতে পারবেন যে একদম মাটনটা পুরো মিশে গেছে।
আমি বহুদিন ধরে টার্গেট ছিল এই অ্যারাবিক রেস্টুরেন্টটায় আসার, মান্ডি শ্যুট করার, এখনো হয়ে ওঠেনি। তবে আসবো খুব শীঘ্রই, কারণ এদের খাবারটা আমার দুর্দান্ত লেগেছে। এটা ফাটাফাটি, মানে জেনুইনলি, মানে অরিজিনাল হালিম যে এত সুন্দর একটা টেস্ট, ফাটাফাটি। আপনি আপনাদের শেফকে বলবেন যে খুব ভালো বানিয়েছে, সিরিয়াসলি খুব ভালো। ধনেপাতার ফ্রেশনেস, ভাজা পেঁয়াজের একটা হালকা মিষ্টি সাটল অ্যারোমা, তার টেস্টটাও আছে। এটা মানে যে কোনো কিছু দিয়ে আপনি খেতে পারেন, মানে ব্রেডের যে কোনো আইটেম দিয়ে আপনি খেতে পারেন, দুর্দান্ত বানিয়েছে। বাটার নানটা না একদম তুলোর মতন সফট, এইরকম নরম একদম টেক্সচার। এর ভেতরটা দেখুন জাস্ট, একদম বাটারে স্নান করান। আমি কিন্তু এনাদেরকে কোনো কিছু না জানিয়েই এসেছি, ফলে ব্লগার হিসেবে যে আমাকে এক্সট্রা কোনো খাতিরদারি বা এক্সট্রা কোনো ট্রিটমেন্ট হচ্ছে সেটা কিন্তু নয়। যার ফলে আপনারাও যদি আসেন সেম আতিথেয়তাই পাবেন। এটার সাথে অন্য কিছু লাগবে কিনা জানি না, আমি হয়তো নিয়ে ভুল করেছি, কারণ এটা শুধুই এত ভালো লাগছে, এটার সাথে অন্য কিছু লাগবে না। পুরো মাটনের প্রতিটা গ্রাসে মাটনের এই ফ্লেভারটা, এই রেশাগুলো, মানে মনে হচ্ছে মাটনই খাচ্ছি। টু গুড। বাটার নানের যে ক্রাঞ্চি সাইডগুলো না, সেগুলো একদম পারফেক্ট যাচ্ছে এটার সাথে। হালিমের একটা ডেডিকেটেড ভিডিও আনার ইচ্ছা বহুদিন ছিল, বুধবার দিন ভিডিও দিতে পারেনি, তাই এই শনিবারই ভিডিওটা দিচ্ছি। আজকে দুটো জায়গারই হালিম ট্রাই করলাম, ইন্ডিয়া রেস্টুরেন্ট আর মবিনা রেস্টুরেন্টে। দু জায়গার হালিম দু রকম, কারোর সাথে কারোর কম্পেয়ার হয় না, কারণ প্রথমটা ডালিম এবং দ্বিতীয়টা হালিম। আমি বললামই হালিম ডালিমের পার্থক্য। আপনাদের হালিম খাওয়ার অভিজ্ঞতা কেমন, বা হালিম আপনাদের কেমন লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড উইথ বেদুইন ফুডি। টাটা।